যারা পশ্চিমবঙ্গে আছো তাদের অবশ্যই আজকের এই ভিডিওটা একবার হলেও দেখা প্রয়োজন, কারণ তোমরা সকলে জানো আমাদের ইন্ডিয়ান ইলেকশন কমিশনার নতুন এসআইআর জারি করেছে আমাদের ইন্ডিয়ার জন্য। তো এসআইআরের জন্য যে ফর্ম ফিল আপ করতে হচ্ছে সকলকে এটা করতে হবে। তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে তো আজকের ভিডিওতে সকলকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবে। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। সরাসরি আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। তো যারা ইন্ডিয়া থেকে আছো সকলের বাড়িতে বিএলও বুথ লেভেল অফিসাররা সকলের বাড়িতে যাবে এবং একটা ফর্ম দেবে। তোমরা যে ফর্মটি দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ফর্মটি সকলকে দেবে এবং এটি ফিল আপ করে তাদেরকে আবার জমা দিতে হবে। তো তার জন্য সবার প্রথমে তোমাদের ভোটার লিস্টটা ডাউনলোড করে রাখতে হবে। 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে কি নেই সেটা তোমরা দেখে নেবে। তোমাদের আছে কি, তোমাদের কারোর পিতামাতা বা কারোর রিলেটিভের আছে কি, ওটা দেখে নেবে। আমরা দেখিয়ে দেবো এক করে কীভাবে ফর্মটি ফিল আপ করবে। এই ফর্মটি দেখতে পাচ্ছ, ফর্মটি ওপেন করা আছে। তো এই ফর্মটি 3টে পার্টে ডিভাইড করা হয়েছে। তো একটি একটি করে পার্টে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে যে অপশানটা দিয়েছে এখানে দেখতে পাচ্ছ ইলেকশনার্স নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড, মানে এটা আগের থেকেই প্রিন্ট করা থাকবে তোমার বাড়িতে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার এসে তোমাদেরকে এটা দিয়ে দেবে। এবং তারপরে দেখতে পাচ্ছ এখানে আছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, এসিপিসি নেম, স্টেট, সব এটা প্রিপ্রিন্টেড মানে আগের থেকে থাকবে। তারপরে এখানে একটা কিউআর কোড থাকবে যেটা স্ক্যান করলে তুমি তোমার সমস্ত ডিটেলস দেখতে পারবে। তারপরে ওল্ড ফটো মানে তোমার ভোটার কার্ডে যে ওল্ড ফটো আছে সেটা এখানে মারতে হবে। এবং তারপরে রয়েছে পেস্ট কারেন্ট ফটো টু বি ফিল্ড বাই ইলেক্টরস। এখানে বর্তমানে তোমার তোলা একটা পাসপোর্ট সাইজ ছবি রাখবে। তো অবশ্যই এটা আগে থেকে প্রিন্ট আউট করে রাখবে। তো এটা হচ্ছে প্রথম পার্ট ফর্মের। এবার দ্বিতীয় পার্টে যাচ্ছি আমরা। তো দ্বিতীয় পার্টে দেখতে পাচ্ছ এনুমারেশন ফর্ম টু ফিল্ড বাই ইলেক্টর, মানে এটা তোমাদেরকে মানে ভোটার এটা ফিল করবে। তো তোমার বাড়ির যে গার্জিয়ান আছে সে অবশ্যই ফিল আপ করবে এটা। এখানে দেখতে পাচ্ছ সবার উপরে রয়েছে, দেখো এখানে ডেট অফ বার্থ এখানে বসাতে হবে, ডেট অফ বার্থ। তারপরে আছে আধার নাম্বার অপশনাল, এটা তুমি দিতেও পারো যদি মনে করো আধার নাম্বার তুমি পাবলিকালি করবে না তো না দিতে পারো। থার্ড দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, তো ওটা অবশ্যই দেবে। এখানে বলছে ফাদার্স বা গার্জিয়ান নেম। তো এখানে যদি তোমার বাড়ির যে গার্জিয়ান অবশ্যই তার নামটা দেওয়ার চেষ্টা করবে, ফাদার্স অথবা গার্জিয়ানস এপিক নাম্বার, মানে যে এই ফর্মের মেন হোল্ডার আর কি, যে গার্জিয়ান সে অবশ্যই এখানে তার এপিক নাম্বারটা দেবে। তারপরে মাদার্স নাম্বার তার মার নাম্বার, মাদার্স এপিক নাম্বার তার মার এপিক নাম্বারটা দেবে। তারপরে এখানে স্পোজেস নেম দিয়েছে অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম দিয়ে এখানে ফিল আপ করবে এবং তারপরে তার এপিক নাম্বারটা দিয়ে এটা ফিল আপ করবে। তো এবার থার্ড পার্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ফর্মটা দেখতে পাচ্ছ সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এটা। তো এই ফর্মটা এই পাশে যেটা দেখছো এখানে যদি তোমার 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে তুমি এই সাইডটা ফিল আপ করবে, আর যদি তোমার নাম না থাকে তাহলে তুমি এই সাইডটা ফিল আপ করবে। তো এক সাইড করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করবে। তো প্রথমে দেখতে পাচ্ছ ইলেক্টর নেম মানে তোমার নাম লিখবে যদি 2002 সালে তোমার ভোটার লিস্টে নাম থাকে। তারপরে এপিক নাম্বার, রিলেটিভ নেম, তারপরে আছে রিলেশনশিপ, তার সাথে পিতা দিলে তার সাথে ফাদার রিলেশন থাকবে, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম্বার, এগুলো সব পরপর দিয়ে দেবে। তারপরে নিচে আছে এসি নাম্বার, পার্ট নাম্বার, এসএন নাম্বার, এগুলো সবাই তোমরা ভোটার লিস্টে পেয়ে যাবে। এগুলো ওখানে অ্যাড করে দেবে। যদি তোমার ভোটার লিস্টে নাম না থাকে তাহলে অবশ্যই তুমি এই পাশটা ফিল আপ করবে। 2002 সালে যদি ভোটার লিস্টের নাম না থাকে, 2002 সালের ভোটার লিস্টে যদি তোমার নাম না থাকে তাহলে তুমি ডান সাইডটা ফিল আপ করবে তোমার বাবা অথবা মায়ের ভোটার কার্ড দিয়ে। প্রথমে নেম, এপিক নাম্বার, রিলেটিভস নেম, রিলেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম্বার, পার্ট নাম্বার, এসএল নাম্বার সবই তুমি পেয়ে যাবে তার ভোটার কার্ডে। তো অবশ্যই এইভাবে ফর্মটি ফিল আপ করে নেবে। ভারতের অনেক রাজ্যগুলো চালু হয়ে গেছে এবং যে রাজ্যগুলো চালু এখনও হয়নি 2-1 দিনের মধ্যেই চালু হয়ে যাবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ যদি এখনও ফলো না করে থাকো ফেসবুক পেজটা ফলো করে নেবে। এবং তোমরা অনেকেই বুঝতে পারছো না কীভাবে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবে। কীভাবে ডাউনলোড করবে সেটা পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি। এবং কমেন্ট বক্সে কমেন্ট করো যদি তোমার কোনো টপিকের ভিডিওর প্রয়োজন হয়, অবশ্যই পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব।